কিন্তু শিব মন্দির তো যেতেই হবে। তো অলরেডি আমি প্রায় চলে এসেছি, কিন্তু শিব মন্দিরের দৌড় কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। কোথাতে গেছে এরা। এবার আমরা মন্দিরে যাচ্ছি, প্রচণ্ড রোদ আছে, দুপুর টাইমটা। রাস্তা থেকে বেশি দূর নয়, ভিতরে একটুখানি দূরে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশ, চারি সাইডে গাছপালায় পুরো ভর্তি, মাঠের মধ্যে এটা। তো আমি আর দিদি যাচ্ছি, প্রায় চলে এসেছি। ওয়েলকাম মাই ব্যাক টু নিউ ব্লগ। আজকে আমি ছোট একটা ব্লগ করছি। আমরা এবার এসে গেছি, এটা বারুইপাড়া, সেই মন্দিরটা, যে মন্দিরটা আসার কথা অনেক দিন ধরে ছিল, কিন্তু আসতে পারছিলাম না। তো আজকে এসেছি আমরা দুই বোনে। রিয়া গেছে একটু দেরিতে কোথাও, আবার চলে আসবে। তো মন্দিরটা সত্যি খুব সুন্দর, চারি সাইডটা দেখে নাও একবার। এটা হচ্ছে কভার পাশ আছে, যা সামনের সাইডটা, আর এই পাশ দিয়ে ক্ষেত আছে, ঝাউ গাছ লাগানো আছে। মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি। মন্দিরটা ওই যে দিদি আগে আগে যে দাঁড়িয়েছে মন্দিরে, জানি না মন্দিরের গেটটা খোলা আছে কিনা, যে দেখতে হবে। মন্দিরটা তো সেই সুন্দর। তো মন্দিরটা তো খুব সুন্দর, দেখেই নিলে। তো সাথে থাকো, দেখতে থাকো। মন্দিরের ভেতরে আরও কী কী আছে আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব। দিদি আমার আগে আগে মন্দিরের সামনে চলে গেছে, কিন্তু এখন দুপুর টাইমটা, আমাদের জানা ছিল না যে দুপুর টাইমটা মন্দিরটা বন্ধ থাকে। আমরা তো জানি সবসময় খোলা থাকে, কিন্তু না, আমরা এসে দেখলাম 3টের পরে মানে মন্দিরটা খোলা হয়। তো তার জন্য দিদি দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি, ঘোরাঘুরি করছি, এদিক ওদিক দেখছি চারি সাইডটা, কারণ এখানে প্রথমবার আসা। তা প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ তোমরা। তো রোদে আমি দিদি এদিকে হাঁটাহাঁটি করছি, টাইম পাস করছি, কারণ ওখানে বসার জায়গা আছে, কিন্তু জায়গাটা অপরিষ্কারের মতো মনে হচ্ছিলো, তার জন্য আমরা আর বসিনি, এদিক ওদিক ঘুরে টাইম পাস করছি। 3টে বাজলেই মন্দিরটা খুলে দেবে, কেন কি মন্দিরের পুরোহিতরা অলরেডি মন্দিরের মধ্যে আছে, মন্দিরের যে কর্মচারী তারা আছে, ওখানে সব কিছুই লেখা আছে, এসে দেখলাম যেটা আমরা। তো মন্দিরের ভিতরে কি কি আছে সেটা জানা নেই, 2 বছর আগে থেকে শুনছি এখানে একটা মন্দির হয়েছে, যেতে হবে দেখতে, অনেকে এসছে ওখান থেকে, আমি যেখানে থাকি। তো এবার প্রথমবার আমি আর দিদি এই যে প্রথমেই এলাম দেখতে। তো মন্দিরটা বাইরে থেকে সত্যি খুব সুন্দর লাগছে, তোমরা অবশ্যই এসো দেখতে। মন্দিরের গেটের দরজা এবার খুলে গেছে। তো দিদি সব দিনই ফার্স্ট, আমার আগেও চলে গেছে মন্দিরে ঢোকার জন্য। তো ওখানে যে দাঁড়িয়ে আছে, ও দেখছে, ঘুরছে, আমি চারি সাইডটা একটু দেখে নিচ্ছি যে কেমন কি সুন্দর। তো দেখতে সত্যি খুব সুন্দর মন্দিরটা। মন্দিরটা পুরোটা কমপ্লিট হয়নি, এখনও অনেক অংশ বাকি আছে। আমার পিছনে মন্দিরটা, ওটাই বড় মন্দির, ওর মধ্য দিয়েই যেতে হবে, ওটা সিঁড়ি, পুরোটা কমপ্লিট করা হয়নি এখনও। এবার আমি ভিতরে ঢুকছি, ভিতরে না ঢুকলে তো ভিতরটা দেখা যাবে না যে ওর মধ্যে কী কী আছে। তো সিঁড়িটা অনেক বড়, হেঁটে উপরের দিক আসতে হচ্ছে, অনেকটা টাইমও লাগছে। আর মন্দিরের সামনে যে দরজাটা কাঠের, খুব সুন্দর করে করা রয়েছে। আর ভেতরটা ঢুকেই বড় একটা ঘন্টা রয়েছে, আর সামনে আছে খুব সুন্দর একটা কচ্ছপ। কচ্ছপ হচ্ছে বিষ্ণু দেবতার অবতার, তো দেখার খুবই শুভ। তো আমি ঘন্টাটা বাজিয়ে দিলাম, ঘন্টা বাজিয়ে সামনের দিক যাচ্ছি, কারণ মন্দিরে এসে ঘন্টা বাজানোটা খুবই শুভ। আর সামনে কচ্ছপ অবতার রাখা আছে, সেটা তো আরও শুভ। তো ভিতরের দিক যেয়ে দেখছি, কাজটা খুব সুন্দর করেছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট করা হলে পর্যটক এখানে প্রচুর আসবে। আর এটা হচ্ছে ত্রিনাথ মন্দির, ত্রিদেবের মন্দির। আর এবার আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে আছে ভোলানাথের মন্দির। তো এনারা আমাদের বলে দিয়েছে নিচে আছে, তো দেখা যাক কোথায়, কেন কি সাইবারদের নিচে যাচ্ছে, তো কখনো আমরা এই দিকটায় যাইনি, তো বুঝতে পারছি না। বড় শিব মন্দিরের সামনে যাচ্ছি, দেখা তো চলে এসেছি আবার দেখতে। আমরা উপর দিকে গেছিলাম, সে প্রচণ্ড রোদ, রোদে পা পুড়ে গেছে, আর খালি পা আছে আমাদের দুজনেরই। আর এমনি সূর্যদেব যা হিট দিচ্ছে অলরেডি, দেখে নাও। জুতো পরে যাওয়া যাবে না, তাড়াতাড়ি পেরিয়ে আসো। রোদের যা হিট, তখনও যাচ্ছে না, পুরো পাটা পুড়ে যাচ্ছে। তো অলরেডি রোদের হিট আছে, পুরো মার্বেলগুলো গরমে গেছে, হাঁটাই যাচ্ছে না, দৌড়ে দৌড়ে যাচ্ছি, পা পুরো ঝাঁকা লেগে যাচ্ছে দেখুন। কিন্তু শিব মন্দির তো যেতেই হবে। তো অলরেডি আমি প্রায় চলে এসেছি, কিন্তু শিব মন্দিরের দৌড় কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। কোথাতে গেছে এরা। আমরা শিব মন্দিরে যাওয়ার জন্য ভুল রাস্তায় চলে এসেছি। তো মার্বেলগুলো প্রচণ্ড গরম, এটা 3:30-এর সময়, মানে রোদে প্রচণ্ড গরম হয়ে গেছে, ভুল পথে এসেছি। আবার দৌড়ে আমি জিজ্ঞাসা করতে গেছি যে কোথায় আছে। আমরা যে সিঁড়িটা দিয়ে নেমেছিলাম ঠিক ওখানটাই আছে, কিন্তু আমরা দেখতে পাইনি, এবার দেখতে পেয়েছি। ফিরে আবার জিজ্ঞাসা করে এসেছি, বলে তো পাশেই ছিল, কিন্তু আমরা খেয়াল করিনি, তাই দেখতে পাইনি। এবার চলে এসেছি সেই মন্দিরের সামনে, এবার আমরা সবাই যাব ওখানে। দিদি অলরেডি চলে গেছে। ফাইনালি এবার চলে এসেছি মহাদেবের মন্দিরে। তা মহাদেবের মন্দিরটার এই জায়গাটা লাল আলো করে রেখেছে মার্কিং করার জন্য, তাও আমরা দেখতে পাইনি। তো দিদি আমার আগে চলে এসেছে, এবার আমি যাচ্ছি।
ভোলানাথের মন্দিরটাই পাশেই আছে। আর এই জায়গা পুরোটাই লাল, এই যে ভোলানাথের মন্দির, এই যে ভোলানাথের মূর্তি রাখা আছে। আর এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, পাখা এসির কোনোটারই প্রয়োজন নেই। জায়গাটা খুবই সুন্দর, আর কোনো কলরল কিচ্ছু নেই। আমাদের তো পুরো চিনাই যাচ্ছে না, মুখের ফেসটা পুরো লাল হয়ে গেছে, জায়গাটাও পুরো লাল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আমরা এবার ভোলানাথের সামনেই বসবো। আমরা দুই বোন ভোলানাথের সত্যি খুব বড় ভক্ত, তো এখানে বসে কিছু সময় কাটিয়ে যাব। রোদটা একটু কমবে তো চারি সাইডটা তারপরে ঘুরে ঘুরে দেখব। দিদি আর আমি বসে গেছি এখানে, তো আমাদের যত কথা আছে সেগুলো বলা বলি করছি। তো এই জায়গাটায় কোনো লোকজন এখন এই দুপুর টাইমটা, আমরাই আছি। আমরা শেষে এটা নিচে আছি ভোলানাথের মন্দিরে। আর জায়গাটা লাল, এখানে শুধু 4-5টা কুকুরই আছে, আর কেউ নেই। আর উপরেই হালকা পাতলা কিছু লোক আছে, এখন দুপুর টাইমটা কেউ আসেনি। জায়গাটা সত্যি খুব সুন্দর। ভোলানাথের মন্দিরটা আরও সুন্দর, লাইটিং করার জন্য আরও সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এসো এখানে দেখতে। এটা হচ্ছে বারোইপাড়া। টোটো স্ট্যান্ড থেকে 15 টাকা ভাড়া। টোটোকে বললেই হবে বড় মন্দিরে যাবে, একদম ডাইরেক্ট এখানে এনে নামিয়ে দেবে। আর এই যে জায়গাটা, এটা মহারাজ কিনেছেন, তিনি এখন মহারাষ্ট্রে আছেন। তো এটা 300 বিঘে জমির উপরে এটা করা হয়েছে। তো পুরোটা মন্দির করেনি, এখানে আরও অনেক কিছুই হবে। এখন শুধু মন্দিরটাই কমপ্লিট করেনি। বা রিয়া এসে গেছে, রিয়া আর আমি দুইজনে মিলে ঘুরতে বেরিয়েছি পুরো মন্দিরটা ঘুরে দেখার জন্য, কারণ তখন রোদ ছিল দেখতে পাইনি, এখন রোদটা একটু কম আছে। এখানে মন্দিরটা আমি তো প্রথমেই বললাম 300 বিঘে জমির উপরে তৈরি হচ্ছে, কিন্তু পুরো মন্দিরটা 300 বিঘে জমির উপরে হবে না। শুধু মন্দির হবে না, এখানে মন্দির, কলেজ, স্কুল, অনাথ আশ্রম হবে, বৃদ্ধাশ্রম হবে, আরও অনেক কিছু হবে। সেটা আমি ওখানের এক কর্মীর কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম। আর যে মহারাজ এখানে করেছেন তার বয়স এখন 90 বছর হয়ে গেছে, 90+। তো উনি বেঁচে থাকতে থাকতে করার চেষ্টা করবে, যদি না পারে তো ওনার যে কর্মচারীরা আছে তারা অবশ্যই করবে, তাদের উপর সম্পূর্ণ ভার দেওয়া হয়ে গেছে। আর এটা যে পুরোটা মাঠ, প্রচণ্ড বড় একটা মন্দির। মন্দিরটা তোমরা দেখেই মনে হচ্ছে যে কমপ্লিট হয়নি, আদৌ এটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হতে অনেক সময় লাগবে। মন্দিরটা দেখতে তো অসাধারণ করেছে। আর এখানে প্লেসও অনেক বেশি, অনেক পর্যটক এখানে এসে আরামে ঘুরে ফিরে সুন্দরভাবে দেখে যেতে পারবে। আর এখানে অ্যাকচুয়ালি আমরা মন্দিরে আসলে মন পবিত্র হয়, ভালো লাগে। আর এখানে সেরকম একটা প্লেস করেছে। আর মায়াপুরের অনেক কিছুই এখানে অ্যাড করেছে, যে মায়াপুরের মতনই দেখতে। এবার বিকাল হয়ে গেছে, মার্বেলটা গরমটা কমে গেছে। আমি যে জায়গাতে হাঁটছি, কিছু সময় আগে এখানে এসেছিলাম 3:30-4টের দিকে, হাঁটতে পারিনি, পুরো পায়ে ছ্যাঁকা লেগে ঠোল পড়ে গেছে। এবার আমি আর দিদি চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছি, আর তোমাদেরও দেখাচ্ছি। দেখো সাইডটা প্রচণ্ড বড়, দেখতেও সত্যি খুব সুন্দর। আমি বলছি তা নয়, তোমরা এসে দেখলেই বুঝতে পারবে মন্দিরটা কত বড় আর কত সুন্দর। এখানে অনেক জায়গা আছে, ফ্যামিলি নিয়ে আসতে পারবে, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবে। খুব মনোরম একটা পরিবেশ। আর মন্দির তো পবিত্র স্থান, এখানে আসলে মন পবিত্র অবশ্যই হয়ে যায়। তো মন্দিরটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর মন্দিরটা। এবার আমি চারি সাইডটা রাউন্ড দেওয়ার চেষ্টা করছি, কারণ সন্ধ্যা লেগে যাবে, তো কিছু সময়ের মধ্যে আমাদের যেতে হবে বাড়িতে। আমি আর দিদি হাঁটছি। এখানে আরেকটা জিনিস কি জানো তো, এখানে দেখলাম বেশি ফ্যামিলির থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা বেশি আসা যাওয়া করছে। এখানে কোনো বাধা বিঘ্নতা নেই, ক্যামেরা করছো কিছু বলছে না। আর এই জায়গাটা এখনও তো কমপ্লিট হয়নি, তার জন্য এত আইন এখনও বাধ্যতা হয়নি। যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আইন অবশ্যই করবে। তো আমাদের ঘুরে দেখাটা প্রায় শেষ হচ্ছে। আর এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এখন, এই জায়গাটা অনেক বড় প্লেসমেন্ট, যেখানে আমরা দাঁড়িয়ে গল্প করতে পারি, সেরকম একটা জায়গা। দেখতে কত সুন্দর। আর এবার আমি তোমাদের ঘুরে ঘুরে চারি সাইডটা দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে যে ঝাঁঝবাতিগুলো ছিল, আমি ভেবেছি এটা জ্বালবে, কিন্তু জ্বালেনি, কারণ এটা প্রথম যখন কমপ্লিট পুরোপুরি হবে তখনই এটা জ্বালবে। আমি এবার সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় পুরোটা আমার ঘোরা হয়ে গেছে, এখনও সূর্যদেবের তেজ কমেনি, দেখো এখনও দেখা যাচ্ছে। তো আমরা তো এসে গেছি 2:30-এর সময়, এখন বাজে তোমার 5:30। তো আমার যেতে ইচ্ছা করছে না, কারণ সন্ধ্যা আরতিটা দেখেই যাব, প্রায় সন্ধ্যা লেগে গেছে। এই যে সন্ধ্যা আরতিটা আমি আর দেখছি না, এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। কিন্তু লাইটিং করেছে কত সুন্দর হয়েছে দেখতে, একদমই ইচ্ছা করছে না যে যাই, কিন্তু যেতে আমাদের ট্রেন টাইম আছে। দিদি আর আমি বেরিয়ে গেছি। রিয়াকে বলছি একবার মন্দিরটা সুন্দর করে দেখিয়ে দে, ঘুরে কত সুন্দর লাগছে দেখতে।
সত্যি খুব সুন্দর, তোমরা দেখতে পেলে, আমি মিথ্যা কথা একদমই বলছি না, খুব সুন্দর দেখেছো তো। এবার তো আমরা বাড়ি যাওয়ার পর আমরা বাড়ি যাচ্ছি। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, 6:30টার মতন হয়ে গেছে, ট্রেন আমাদের 6:30টায় আছে। তো এই জায়গাটা তোমরা অবশ্যই এসো, একদম কাছাকাছি এসে দেখতেও খুব সুন্দর, মন ভালো হওয়ার মতো একটা জায়গা। আমি সময় পেলে আমি অবশ্যই আবার একবার আসবো, তখন সন্ধ্যা আরতিটা একবার অবশ্যই দেখে যাব। তোমরা অবশ্যই এসো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।